তুমি সেকেন্ড টাইমার হয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কি না এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে ঠিক দুইটা জিনিসের উপরে। এক নম্বর হইল তুমি ইংরেজি মুখস্থ অংশে কতটা ভালো, দুই নম্বর হইল তুমি বাংলা মেমোরাইজিং বা বিরোচন অংশে কতটা ভালো। কেন এই কথাটা বললাম? কারণ দেখবা বাংলাদেশের মোস্ট অফ দ্য যে বিশ্ববিদ্যালয় যেগুলো টপ লিস্টে থাকে, জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম, রাজশাহী, বিউপি, এইগুলাতে পিছায়া পড়ে স্টুডেন্টরা এইখানে 10 থেকে 15 মার্কে। তুমি যদি খেয়াল করো ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি এই মেমোরাইজিং পার্টগুলো থেকে বাংলা ইংরেজির প্রায় 15+ মার্কের পরীক্ষা হয়। তো এই 15+ মার্ক আসলে কারো মার্ক 60 করে দেয়, কারো মার্ক 70-75 করে দেয়। তো এই জন্য তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তোমার টার্গেট করা উচিত এই 15 মার্ককে, এবং সেকেন্ড টাইমার হইলে তো এটা বাধ্যতামূলক। আর একটা বিষয় খেয়াল করো, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের ভর্তি পরীক্ষা মোটামুটি নভেম্বরের মধ্যে তোমার শেষ করতে হবে। মানে তুমি ধরে নাও ডিসেম্বরে তোমাদের বিউপির ভর্তি পরীক্ষা হবে, তারপরে থেকে ধীরে ধীরে আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো হবে। ওকে, তো তোমার নভেম্বরের মধ্যে যদি প্রিপারেশন শেষ করতে চাও তোমার হাতে মানে হাইস্ট 4 থেকে 5 মাস, মানে মোটামুটি ধরো তোমার কাছে সলিড সব কিছু বাদ দিয়ে 100 দিনের মতো সময় আছে। তো এখন থেকেও যদি তুমি মানে প্রিপারেশন শুরু করে দাও এই মুখস্থ অংশের জন্য, কিন্তু 100 দিন মানে খুব একটা বেশি সময় না, কারণ মুখস্থ অংশে খুব ভালো করতে গেলে 100 দিনের বেশি প্রিপারেশন নিতে হয়, কারণ এই জিনিসটাকে বারবার রিভিশন করতে হয়। তো এখন তুমি কি করবা এবং কিভাবে শুরু করবা, আজকে আমি এই অংশটা নিয়েই কথা বলবো, এই 15 মার্ক নিয়ে। তো তোমার যদি ইন্টারেস্টেড থাকে বা তুমি যদি ইন্টারেস্টেড থাকো এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট থাকলে তাইলে তুমি দেখতে পারো, আশা করি তোমার অনেক বেশি লাভ হবে। এখন দেখো এগুলা পড়ার কিছু নিয়ম আছে, হ্যাঁ, যে মানে তুমি যে এগুলাকে বারবার রিপিট করবা বা পড়বা, এগুলা কিভাবে পড়বা, হ্যাঁ, এই নিয়মটা তুমি যদি ফলো করতে পারো তাহলে এই 15 মার্ক তুমি অন্যদের থেকে ভালো করতে পারবা। এক নাম্বার হইল তুমি যখন এই মুখস্থ অংশগুলো পড়তেছো তখন তোমাকে বুঝতে হবে একই সাথে তোমার বিগত সালের প্রশ্নগুলো কাভার হইতেছে কিনা। মনে করো তুমি ইডিয়াম ফ্রেজ পড়তেছো, হ্যাঁ, ইডিয়ামস মানে যেগুলা হচ্ছে ইংরেজির বাগধারা। তো ইংরেজির বাগধারা এ দিয়ে তুমি সবগুলা পড়লা, যে কোনো বই থেকে যে কোনো জায়গা থেকে পড়লা। পড়ার পরে ওই রিলেটেড রিলেটেড যত বিগত সালের প্রশ্ন আছে সেগুলো তুমি কারেক্ট করতে পারো কি না, এটা হইলো মানে মেইন ফ্যাক্টর। তুমি যদি জাস্ট পড়ে যাও আর যদি কারেক্ট করতে না পারো তাইলে ওই পড়ার আসলে কোনো দাম নেই, হ্যাঁ। সেই জন্য তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে এই আউটপুটটা আসে, প্রশ্ন সলভের অ্যাবিলিটিটা যাতে বের হয়ে আসে। ওকে, তো আমাদের বাজারের বইগুলোতে নর্মালি দেখবে এই সিকোয়েন্স অনুসারেই সাজানো আছে, যে এ দিয়ে পড়ছো ওই রিলেটেড আবার যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে ওগুলো নিচে দেওয়া আছে। সো এটা আইডেন্টিফাই করা খুবই সহজ একটা কাজ। এখন এই জিনিসটা কিভাবে পড়লে সবসময় মাথায় থাকবে, বা এই জিনিসটা কিভাবে তোমার পড়া উচিত, মুখস্থ অংশটা। মুখস্থ অংশের মধ্যে টোটাল 14টা টপিক আছে তোমার, ইংরেজির 7টা, বাংলার 7টা, মেজর যেগুলা। ইংরেজি 7টাগুলোর মধ্যে ধরো এই যে ইডিয়াম ফ্রেজ লিখছিলাম, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, এই দুইটাকে ধরো ভোকাবুলারির মধ্যে তুমি ফেলায় দাও। তারপরে আছে হচ্ছে স্পেলিং, তারপরে আছে হচ্ছে প্রিপোজিশন, এরপরে আছে হচ্ছে অ্যানালজি, হ্যাঁ, অ্যানালজি। তারপরে আরও আছে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হ্যাঁ, এইরকম। তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং যেটা আমরা দেখলাম। তো এইরকম 6-7টা টপিক আছে যেগুলো থেকে বারবার ঘুরায় বেচায় তোমাদের প্রশ্ন আসবে, হ্যাঁ। তো তার মধ্যে সবচাইতে বেশি তোমার ইম্পর্টেন্ট জায়গা হলে এই ভোকাবুলারি অংশ, কারণ এটা থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি আবার মানে কম্প্রিহেনশন বা তোমাদের যেটা হচ্ছে প্যাসেজ থাকে ওইটা থেকে 5 মার্ক। তো মোটামুটি এইখান থেকেই তোমার 7-8 মার্কের প্রশ্ন চলে আসে। সরাসরি ভোকাবুলারি বেশ 2-3টা বা 4টা, আর বাকি 4টা বা 5টা তো হচ্ছে তোমাদের একটা প্যাসেজ থেকে 5টা অ্যান্সার করতে হয়, ওটা ভোকাবুলারি না জানলে তুমি কারেক্ট করতে পারবে না, তোমার ভোকাবুলারি টেস্টের জন্য এই জিনিসটা দেওয়া হয়। তো এই জিনিসগুলা পড়ার নিয়ম হইল তুমি প্রতিদিন এগুলাকে পড়বা, নট একটা আগে শেষ করবা বা এটা শেষ করবে এমন না। প্রতিদিন তুমি মানে তোমার বইটাকে এরকম করে স্পেলিংকে টোটাল 80 ভাগে ভাগ করে নিবা, ইডিয়াম ফ্রেজকে টোটাল 80 ভাগে ভাগ করে নেবা, এরকম করে, হ্যাঁ, সবগুলো। তো প্রতিদিন তুমি যদি খেয়াল করো এই বাংলা এবং ইংরেজি তুমি যদি পড়তে চাও তোমাকে কমপক্ষে 4 ঘন্টা সময় দিতে হবে, 4 ঘন্টা এই 15 মার্কের জন্য সময় দিতে হবে। তো তোমাদের মনে হইতে পারে যে ভাই এই 15 ঘন্টা মাত্র 15 মার্কের জন্য এই 4 ঘন্টা সময় প্রতিদিন, এটা তো খুবই টাফ বিষয়। দেখো এই মার্কটা তোমার কি করবে জানো, 2টা কাজ করবে। একটা হলো তোমাকে একদম ফেল করায় দিবে, অথবা তোমাকে টপ পজিশনে নিয়ে যাবে। যারা এই জায়গাগুলোতে দুর্বল তারা কেমন হবে জানো, যদি চান্সও পাও খুবই কষ্ট করে 50 মানে যেগুলাতে ধরো 55-60 মার্কের চান্স হয় এইগুলা মার্ক পাবা, কিন্তু এই অংশটা ব্যাকআপটা না থাকার কারণে
তুমি ভালো করতে পারবে না, কোথাও ভালো করতে পারবে না। সো যারা সেকেন্ড টাইমার তাদের টার্গেটই থাকে নট শুধু চান্স, ভালো করে চান্স পাওয়া। হ্যাঁ, তো এই জন্য আমার সাজেশন থাকবে তুমি এগুলাকে এভাবে পড়বা। এটা গেল ইংরেজিটা, বাংলাটাও সেমভাবে। তো মোটামুটি আমি যেটা মনে করি যে তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, তোমার যদি মানে ন্যূনতম 4 ঘন্টা কেন বললাম, কারণ ইংরেজিতে মোটামুটি ধরো 2 ঘন্টা, বাংলাতে ধরো 1 ঘন্টা 20 মিনিট এমন লাগে, আর বাকি 40 মিনিট কি ভাইয়া, এই যে জিনিসগুলো তুমি পড়ছো সেগুলাকে রিভিশন করবা। ওকে, এই 40 মিনিট যা পড়ছো সব রিভিশন করবা, নাহলে কিচ্ছু মনে রাখতে পারবা না। প্রতিদিনের জিনিস প্রতিদিন রিভিশন করবা, নট আজকে পড়ে কালকে রিভিশন করবে এমনটা না। এটা বাংলা 20 মিনিট, ইংরেজি 20 মিনিট, যা পড়ছো সেগুলো একবার চোখ বোলাবা ঠিকঠাক আছে কিনা। আবার পরের দিন পড়া শুরুর আগে 10 মিনিট করে দেখবা যে আমার কয়টা মনে আছে কয়টা মনে নেই। যেগুলো মনে নেই সেগুলা আগে মুখস্থ করবা নতুন কিছু, তারপরে রিভিশন করার সময় যেগুলো খেয়াল নাই ওগুলাকে আবার দেখে নিবা। এরকম করে তুমি যদি পড়তে পারো তাইলে তোমার ভালো করার একটা সুযোগ আছে, নট এটাতে শিওর ভালো করবা। কারণ এই জায়গাটাই এমন, সব স্টুডেন্টের উইক পয়েন্ট হইলে এটা, মানে যারা আর্টস থেকে পড়ে তাদের উইক পয়েন্ট হলে এই 15 মার্ক। তো এই জন্য এই 15 মার্ক নিয়ে তোমার কাজ করতে হবে। এবং সেকেন্ড টাইমাররাই শুধুমাত্র এই জায়গাতে আগে থাকে, ফার্স্ট টাইমাররা বেশিরভাগ স্টুডেন্ট এই 15 মার্কে কিছুই করতে পারে না। যেখানেই দেখবা সেকেন্ড টাইমারদের অ্যাডমিশন দেওয়ার সুযোগ আছে, ওইখানে ফার্স্ট টাইমাররা এই 15 মার্কেই পিছায়া যায় তোমাদের থেকে। সো আমার সাজেশন থাকবে তুমি এইগুলাকে প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিবা। এইখানে 4 ঘন্টা, বাকি তুমি যতক্ষণ পড়তে পারো অন্যান্য সাবজেক্ট তোমার ইচ্ছা, বাট এই 4 ঘন্টা তুমি ঘুম থেকে উঠে আগে মুখস্থ করে নিবা। তুমি যদি ঘুম থেকে সকাল 6টায় ওঠো, 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এইসব করবা, তোমার মনে হবে যে মানে ভাইয়া হচ্ছে না, তো মানে এগুলো তো খেয়াল থাকতেছে না, আউটপুট আসতেছে না, বাট আলটিমেটলি এই জিনিসটা তোমাকে ধীরে ধীরে এটা বিল্ড আপ করা জিনিস। এটা কিন্তু 1-2 দিনে পারা যায় না। তুমি চাইলে বাংলা ব্যাকরণ 7 দিনে শেষ করতে পারবা, বাংলা ব্যাকরণকে 7 দিনে পড়ে একটা মার্ক পাওয়ার মতো পাবা, কিন্তু এগুলো তুমি 7 দিন পড়ে কিচ্ছু করতে পারবা না। ওকে, কারণ এটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ করে ধীরে ধীরে। ওকে, তো এগুলো পড়ার পিছনে, মনে না থাকার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হলো সিকোয়েন্স মেনটেন না করা, মানে কিভাবে পড়তে হয় এই বিষয়টা ঠিক করে না জানা। তো তোমরা যারা জানো বা যারা দেখছো আমাদের যে শিটগুলো আছে সেগুলোকে আমরা এই মেমোরাইজিং, ইংরেজির বিশেষ করে ইংরেজির মেমোরাইজিংয়ের যে 7টা টপিক আছে এগুলা 1992 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যত অ্যাডমিশন টেস্ট হয়েছে সেগুলার থেকে এগুলা হচ্ছে সেই প্রশ্নগুলার আঙ্গিকে এগুলাকে বানানো। এবং আরও একটা সুবিধা কি, তুমি যখন পড়বা তোমার অটোমেটিক্যালি প্রশ্ন পড়া হয়ে যাবে। কেন? কারণ ভোকাবুলারি আমরা হচ্ছে এমনভাবে সাজাইছি যেগুলোর অপশনগুলোরও অর্থ দেওয়া আছে। সো এই জন্য আমরা এগুলো অবশ্য মানে পেইড কোর্স ছাড়া দিই না। তো তোমরা যারা প্ল্যান করছো যে 16 তারিখের ব্যাচে, মানে 16ই জুলাইয়ের ব্যাচে যারা ভর্তি হবা 2000 টাকা দিয়ে পুরো অ্যাডমিশন, হ্যাঁ, ওইটাতে আমি নিজে এবার সর্বোচ্চ ক্লাস নিব। ওইটাতে ইংরেজি গ্রামার থেকে শুরু করে বাংলা ব্যাকরণ এবং জিকে, মেইন 80% যারা আমার আন্ডারে, মনে করো যে আমি তোমাদেরকে সব কিছু সাবজেক্ট পড়াবো, এমন একটা কোর্স আমি আমার লাইফে প্রথম চালু করতে যাচ্ছি। সো ওইটাতে যারা ভর্তি হইতে চাও তাদের এগুলো তো আমি দিব, এবং নিজের দায়িত্ব নিয়ে তোমাদেরকে এগুলো পড়া দিয়ে ক্লাসের মধ্যে আমি ধরবো। সো তোমার একটা প্রেশার থাকবে। তো এই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হইতে চাও 16ই জুলাই 2026 থেকে, এটা পুরো অ্যাডমিশনের জন্য একটাই ব্যাচ আসতেছে আমাদের, সেকেন্ড টাইমের এটা লাস্ট ব্যাচ। এটাতে যারা ভর্তি হইতে চাও, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, তারা হচ্ছে আমাকে এই নাম্বারে নক দিবা, পুরো ডিটেলসটাও এখানেই পাওয়া। 6029, হ্যাঁ, এটা হচ্ছে 60 018 63 54 60 29, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাইলে আমি পুরো ডিটেলসটা দিব। ওকে, ফি মাত্র 2000 দিয়ে তুমি সব সাবজেক্টই পাবা। তুমি যদি জাহাঙ্গীরনগরের ম্যাথ আইকিউ করতে চাও এটাতেও পাবা সব কিছু। ওকে, ওগুলো আমি ক্লাসই নিব সবগুলো সাবজেক্ট। তো এটা মোটামুটি আমার একটা পার্সোনাল ব্যাচ। তোমরা যারা আমার পড়াশোনার স্টাইল পছন্দ করো তারা এটা করতে পারো। তো আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে কিছু তোমাদের কাজ দেবো, সেটা হলো আমাদের ক্লাসগুলো একটু চেক করে নিবা। যে কেমন আমাদের ক্লাস টাইপ বা কোয়ালিটি কেমন, এটা তো অবশ্যই চেক করতে হবে। তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে পাবা, এই যে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে এসে nirbhar.net লিখবা, লেখার পরে এই যে আমাদের ইউটিউব চ্যানেল আসবে, তারপরে হচ্ছে প্লে লিস্টে যাওয়ার পরে এই যে আমাদের ক্লাস আছে, এই যে এইখান থেকে একটা ফাইল খুঁজে বের করবে একটু কষ্ট করে, এই যে এটা বাংলা ইংরেজি সব কিছু শেষ, দেখবা 9টা ভিডিও আছে। এটাতে তুমি যদি ক্লিক করো দেখবা আমাদের ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলা দেখবা, এই যে 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, এটা 5.5 লক্ষ স্টুডেন্ট লাস্টে 1 বছরে ক্লাস করছে। তুমি কমেন্টগুলো চেক করবা। তারপরে এই যে আমি এই যে ইংরেজি ক্লাস তোমাদের এগুলা নিছি, এগুলা হচ্ছে 2022 সালের ক্লাস। তো
তো ওইটা আমার আপলোড করা আছে। তো এই 27-এর জন্য তো অবভিয়াসলি নতুন করে এগুলো আপডেট ভার্সন থাকবে, সেগুলোর ক্লাসই আমি নেব। তো এই যে ইংরেজি সব কিছু শেষ, এখানে 40টা টপিক আছে, এটাও 83,000 স্টুডেন্ট দেখছে 90 দিনে। তুমি চাইলেও এটাও চেক করতে পারো। হ্যাঁ, তারপরে আরও অনেকগুলো ক্লাস আছে, আমার জিকে ক্লাস আছে। তো আমি যেহেতু ব্যাকরণ, ইংরেজি গ্রামার আর জিকে, ইংরেজি লিটারেচার, বাংলা সাহিত্য, এই 5টা সাবজেক্টের ক্লাস নেবো এই ব্যাচে। তো আশা করি তুমি আমার ক্লাসের কোয়ালিটি চেক করলে বুঝতে পারবা আমি কেমন টাইপের ক্লাস নিই। ওকে, তারপরে আমাদের এক্সাম সার্ভার, এটা একটু চেক করবা, নির্ভর.টেট, মানে তোমার যেখানে এক্সাম হবে ওই 2,000 টাকার মধ্যেই সব কিছু। ওকে, তো এটার মধ্যে আসলে এই যে আমাদের এক্সাম সার্ভার, এটাতে মক টেস্ট দেওয়া যায়, মানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকে তুমি করলে এই যে প্রশ্ন আসবে, অপশন সবসহ তুমি কত মার্কস পাইছো, তোমার র্যাঙ্কিং কত, সব কিছু তুমি দেখতে পারবা, নানান টাইপের সবগুলো ফিচারই তোমরা ফ্রি পেয়ে যাবা। সো এইটাই, আশা করি তোমরা ভর্তি হইলে বেস্ট একটা আউটপুট পাবা। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিও, তাইলেই হবে। তো এইটাই, আল্লাহ হাফেজ। এইভাবেই প্রিপারেশন শুরু করো, আর আমাদের কোর্সে ভর্তি হইলে তো আমরা সব কিছু তোমাকে গোছায় দিব। এই ভিডিওর ডিসক্রিপশন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক, দুইটার একটা করলেই পুরো ডিটেলস পাওয়া কোর্সের। আল্লাহ হাফেজ, বাই বাই।